নমস্কার বন্ধুরা, আজকে আমি আমলকি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা ভাত বা রুটি বা পরোটা, যে কোনো পরোটা হোক, মেথি পরোটা, আলু পরোটা বা মূলোর পরোটা, যে কোনো পরোটা দিয়ে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তা বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কেমন করে আমলার রেসিপিটি বানাচ্ছি। প্রথমে আমি আমলকি বা আমলা নিয়ে নিচ্ছি 4টে কিংবা 5টা, বা কম করে যদি বানান তাহলে আপনারা 3টেও নিতে পারেন। এইভাবে যদি আমলকির চাটনি বানানো হয় তাহলে আমলকির সম্পূর্ণ গুণটাই কিন্তু আমরা পেয়ে থাকব। আমলকির মধ্যে আমরা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াই, আর যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ঠান্ডা লাগার হাত থেকে কিন্তু আমাদের ভিটামিন সি রক্ষা করে। ত্বক চুলের জন্য তো কথাই নেই, আমলকি ভীষণ ভালো ত্বক আর চুলের জন্য। তাছাড়া কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে। আর আমলকির এই স্বাস্থ্যকর চাটনি বানানোর জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি, যেমন আদা আর ধনে পাতাগুলোকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে শুদ্ধ পাতাটা একদম বেছে নেব। আমলকিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো নোংরা নয়। আমলকির এই গায়ে না এগুলোর দাগগুলো থেকে মানে থাকে, বা পাতার দাগ হতে পারে, তবে ভালো করে একটু ধুয়ে নিলে কোনো অসুবিধা নেই। ধনে পাতাতেও আছে ক্যালসিয়াম, আয়রন, আরও অনেক খনিজ পদার্থ আছে, যেগুলো আমাদের ধনেপাতা থেকে আমরা পেয়ে থাকি। এবার ধনেপাতাগুলো আমরা ছোট্ট ছোট্ট করে পাতাগুলো কেটে নেব, সামনের পাতাগুলো আর ডান্ডাগুলো রেখে দেবো, অন্য কোনো কাজে লাগিয়ে দেব ধনেপাতার ডান্ডাগুলোকে। এবার ধনেপাতাটা বেশ 5 মিনিট আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো, কারণ ধনেপাতার মধ্যে না অনেক নোংরা থাকে। আমি গোড়াগুলো বাদ দিয়েছি, তাহলেও অনেক মানে বালি কাদা থাকে, সেগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখলে উঠে যাবে। এবার আমি খুব ভালো করে জল থেকে তুলে একটা পাত্রে নিয়ে নেব, তার সাথে আদাটাও ধুয়ে নেব, আর আমলকিগুলোও ধুয়ে নেব। সব জিনিসগুলোই আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ আমলকি কিন্তু আমি কাটার পরে আর ধোবো না, তাহলে কিন্তু তার গুণাগুণটা একদম নষ্ট হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি এবার আমলকিকে দেখুন আমি কেটে নেব। এর যে এই অংশগুলো আছে দেখুন, এগুলো একদম ফালা করলে না যে দাগগুলো আছে, এই অংশটা একটু চাকু ঢোকালেই কিন্তু, অনেকে যদি চাকু চালাতে না পারেন তাহলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে একটু কেটে দিলেই, চাপ দিলেই কিন্তু একদম ভাগ ভাগ হয়ে এটা কেটে যাবে। আর এই রেসিপিটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো খুব ভালো, না হলে অবশ্যই এটা রোজই বানিয়ে আপনারা খাবেন। এখন তো ধনেপাতা 12 মাস পাওয়া যায়, আর আমলকিও কিন্তু 12 মাস পাওয়া যায়। তবে শীতকালে যেহেতু আমাদের সর্দি ঠান্ডা লেগে থাকে, সেহেতু কিন্তু আমাদের আরও বিশেষ করে এগুলো মনে থাকে। তো ভালো করে এইগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন আমলকিগুলো কিন্তু আমাদের অনেক রকম করেই কিন্তু আচার আমিও বানিয়েছি, আমারও ভিডিওতে আরও আছে। আর এইভাবে কিন্তু আমি অংশগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এই বড় বড় করে লম্বা করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি আবার ছোট ছোট অংশ করে কিন্তু এগুলোকে আমি আবার কেটে নেব। দেখুন কি সুন্দর একদম পিস পিস হয়ে কেটে যাচ্ছে, আঁটিগুলো কিন্তু আমি ফেলে দেব। এগুলোকে এবার আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু টুকরো করে কেটে নেব, কারণ এতটা বড় কিন্তু আমি রাখবো না। তো আমলকি আমাদের সত্যি ঠান্ডা ত্বকের জন্য খাওয়া খুবই কিন্তু ভালো। আর অনেককেই দেখেছি তারা কিন্তু কাঁচা কাঁচাই নুন দিয়েও খেয়ে নেয়, কিন্তু যারা নুন দিয়ে খেতে পারেন না তারা একটুখানি ধনেপাতা আর এইভাবে চাটনি করে খেলে কিন্তু খুব উপকারও হবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আর আদাটাকেও কিন্তু আমি ছোট টুকরো করে 4 পিস করে নিলাম। এবার একটা মিক্সিং জার নেব, মিক্সিং জারের মধ্যে সবগুলো কিন্তু আমি একসাথে ভরে পেস্ট একটা বানিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই অনেকে অনেক রকম করেই বানায়, কিন্তু এটাও একটা নতুন রেসিপি, যদি আপনারা জেনে থাকেন তাহলে তো খুব ভালো। একটু কাঁচা লঙ্কা দেবো, খুব ঝাল ঝাল হবে, কারণ এটা রুটি পরোটা যা যার সাথে ইচ্ছে খাওয়া যাবে। একটু ঝাল ঝাল হলে কিন্তু শীতের দিনে মন্দ হয় না, সেই জন্য কাঁচা লঙ্কাও দিলাম। এবার পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ধনে পাতাটাও এর সাথে দিয়ে আমি কিন্তু একদম থকথকে একটা একদম নরম পেস্টের মতো একদম চাটনিটা আমি কিন্তু বানিয়ে নেব। তো বন্ধুরা আসুন আমি চাটনিটা তাহলে একটু পেস্ট করে নিই। তো আমার মোটামুটি আমার পেস্ট হয়ে গেছে। দেখুন পেস্টটা আমি কেমন করেছি, আর এত টেস্ট খেতে লাগে বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না, না বানিয়ে খেলে পরে। তো আমার কিন্তু মোটামুটি চাটনি বানানো রেডি। আর এতে আমি একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেবো, এমনি সাদা নুন তো দিয়েছি, এবার কালো নুন একটু দিয়ে দিলাম, এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে আমি এবার এটাকে মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বাটির মধ্যে এবার তুলে নেব। তো এরপরে এবার গরম গরম রুটি পরোটা ভাত যার সাথেই হোক, স্কুলের টিফিনে আমার মেয়ে যখন রুটি পরোটা স্কুলে নিয়ে যায় তার সাথে এই চাটনিটা বানিয়ে দিই। খুব টেস্টি করে কিন্তু মেয়ে রুটিগুলো স্কুলের টিফিনটা কমপ্লিট করে আসে। তো বন্ধুরা, আমার কিন্তু বানানো হয়ে গেল। এইভাবে আপনারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এইভাবে সকলকেই চাটনি বানিয়ে দেবেন। দেখবেন ঠান্ডা কিন্তু খুবই কম লাগবে। অনেকে ঠান্ডা লাগার ধাত থাকে, আর আমলকিটা অনেকে কাঁচা খেতে পারে না, তাদের জন্য এইভাবে চাটনি বানিয়ে দেবেন। তারাও খুব টেস্টি করে খাবে। আর শীতের দিনে খাওয়া কিন্তু খুবই ভালো। অবশ্যই এইভাবে সকলকেই বানিয়ে একদিন খাওয়াবেন।